এই মুর্শিদাবাদ জেলায় 16,83,000 মহিলা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছে। এই মুর্শিদাবাদ জেলায়, খালি বাংলা নয়, খালি এই মুর্শিদাবাদ জেলায় 16,83,000 মহিলা লক্ষ্মীর ভান্ডারে আর্থিক সহায়তা পাচ্ছে। আপনাদের একটা উদাহরণ দিই আমি। এই মুহূর্তে লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন রাকিবুল শেখ, তার পিতার নাম মনসুর শেখ, তার বাড়ি হচ্ছে শিয়ালমারা, পোস্ট হচ্ছে বহরমপুরের রাদারঘাট। তিনি রাদারঘাট 1 নম্বর জিপি, তার এপিক নাম্বার হচ্ছে SAF 1242254। অর্থাৎ যে কর্মসূচি মহিলাদের জন্য, এই কর্মসূচি তো ভেজাল এবং বেনজল ভেরিফিকেশন না থাকার ফলে ঢুকে বসে আছে। জয় হিন্দ বন্ধুরা, আমি দীপঙ্কর মন্ডল, আপনারা দেখছেন নবান্ন নিমন্ত্রণ। আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, কত বড় কেলেঙ্কারি ভাবতে পারছেন, মানে বুঝতে পারছেন? কল্পনাও করতে পারবেন না কত বড় কেলেঙ্কারি। প্রথমে লুচ্চা ভাইপোর একটা বক্তব্য শোনালাম। সে বলল যে 16,83,000 লোক মুর্শিদাবাদে তারা পাচ্ছে লক্ষ্মীর ভান্ডার। শুধু মুর্শিদাবাদ 16,83,000, সংখ্যাটা ভালো করে মনে রাখবেন। এবারে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী খানিকক্ষণ আগে তিনি নবান্নে প্রেস কনফারেন্স করেছেন এবং সেখানে অন্নপূর্ণা যোজনা, যেটা কেন্দ্রীয় সরকারের একদম ঘোষিত, বিজেপির যেটা সংকল্পপত্রে ছিল যে প্রত্যেক মহিলা তাদেরকে 3,000 টাকা করে দেওয়া হবে, লক্ষ্মীর ভান্ডারে 1,500 টাকা করে দেওয়া হতো, বিজেপি ঘোষণা করেছিল, সেই মোতাবেক শুরু হওয়ার কথা ছিল। কিন্তু দেখা গেল যে বিরাট বড় কেলেঙ্কারি। বিরাট বড় কেলেঙ্কারিটা কি, সেটা একটা উদাহরণ মুখ্যমন্ত্রী নিজে দিয়েছেন যে রাকিবুল শেখ নামে মুর্শিদাবাদের একজন লোক, পুরুষ সে পেত লক্ষ্মীর ভান্ডার। এরকম বহু পুরুষকে লক্ষ্মীর ভান্ডার দেওয়া হতো। এবারে কেন দেওয়া হতো, মানে কেসটা কি? এটা হচ্ছে লুচ্চা ভাইপোর আরেকটা বড় কেলেঙ্কারি, বুঝলেন না? মানে আইপ্যাকের বুদ্ধিতে পার্টিটা চালাতে হবে। পার্টিটা চালাতে গেলে বড় বড় ব্যানার চাই, বড় বড় গাড়ি চাই, খাবার দাবার চাই, কোটি কোটি টাকা খরচ, বিরাট বড় নকশা কিনা, বিরাট বড় বেলেল্লাপনা চলতো কিনা, লুচ্চামি চলতো কিনা। তো সেই লুচ্চামিটা চালাতে গেলে টাকা দরকার। আর টাকাটা কি হবে? পাবলিকের টাকাটাকে নিয়ে লুচ্চামি করো। পাবলিকের টাকা মানে আমার টাকা, আপনার টাকা, আমাদের ট্যাক্সের টাকা থেকেই তো সরকারের ভাঁড়ারে জমা হয়। মানে আপনি সকালে বিড়ি সিগারেট কেনা থেকে, দেশলাই কেনা থেকে শুরু করে সন্ধ্যেবেলা সাবান শ্যাম্পু কিনুন আর পেস্ট কিনুন, যাই কিনুন, আপনাকে ট্যাক্স দিতে হয়। সেই ট্যাক্সের টাকা, করের টাকা জমে জমে সরকারের ভাঁড়ারে জমা হয়। সরকারের কাজ হচ্ছে স্ট্রিট লাইট লাগাবে, স্বাস্থ্য খাতে খরচ করবে, শিক্ষা খাতে খরচ করবে, মানবিক কাজে খরচ করবে। আর জিহাদিদের যে সরকারটা চলছিল গত 15 বছর ধরে, জিহাদিদের রানী, চোরেদের রানী। দেখুন, তৃণমূলে কেউ ভালো তৃণমূল বলে কিছু নেই, সব হচ্ছে চোর, সবাই চোর, এটা নিয়ে কোনো সন্দেহ রাখবেন না, কোনো সন্দেহ নেই। তো সেই জেহাদিদের রানী, চোরেদের রানীর আর এই যে লুচ্চা ভাইপোদের যে সরকারটা চলছিল, সেখানে মহিলাদের পরিবর্তে পুরুষদেরও, মানে মহিলাদেরও দিত নামমাত্র, আর পুরুষদের একটা বড় অংশকে এই টাকা পাইয়ে দেওয়া হতো। এই রাকিবুলকে পুলিশ অ্যারেস্ট করেছে বলে শোনা যাচ্ছে এবং তাকে জেরা করে জানা যাচ্ছে যে এখানে তার কোনো রোল নেই। সে অ্যাপ্লাই করেনি ভাই, আবেদনই করেনি, পুরোপুরি নিয়ন্ত্রিত হয়েছে লুচ্চা ভাইপোর ক্যামাক স্ট্রিটের অফিস থেকে। কত বড় কেলেঙ্কারি ভাবতে পারছেন? রাকিবুল শেখ মুর্শিদাবাদের বহরমপুর পোস্ট অফিসের অধীনে তার বাড়ি, সে কিনা পাচ্ছে লক্ষ্মীর ভান্ডার, একজন মহিলার যেটা পাওয়ার কথা। এইরকম কোটি কোটি কেলেঙ্কারি ছড়িয়ে আছে, কোটি কোটি কেলেঙ্কারি ছড়িয়ে আছে। আচ্ছা, আমরা যে ইঙ্গিতটা আপনাদেরকে দিয়েছিলাম আগেই, যে রেড রোডে নামাজ হবে না, ঈদের নামাজ হবে না, যেটা আগামী কালকে রয়েছে কুরবানি ঈদ, সেখানে প্রকাশ্যে গরু কাটাকাটি বন্ধ, আর এই রাস্তা জ্যাম করে নামাজ বন্ধ। কি হয়েছে? মুসলিমরা তো একদম কোনো অসুবিধা নেই তাদের, তারা মেনে নিয়েছে। কিন্তু এই জিহাদিদের যে রানী মমতা ব্যানার্জি, সে গিয়ে কি করতো? তিনি বলতে গায়ে লাগছে, খারাপ লাগছে। কেন লাগছে? সে গিয়ে এই ঈদের নামাজের মঞ্চ থেকে হিন্দু ধর্মকে গান্দা ধর্ম বলেছিল। গান্দা ধর্ম, গান্দা মানে হচ্ছে নোংরা, গান্দা মানে হচ্ছে মানে খুব বাজে শব্দ আর কি, অশ্লীল একটা শব্দ, গান্দা হিন্দিতে বলা হয়। তো সেই গান্দা ধর্ম বলেছিল বলে মমতা ব্যানার্জির বিরুদ্ধে এফআইআরটা হয়েছে। আর অভিষেকের বিরুদ্ধেও বেশ কয়েকটা এফআইআর হয়েছে। দেখুন, তাড়াহুড়ো করে দরকার নেই, কোথায় পালাবে? তারা পালানোর জন্য অ্যাপ্লাই করেছিল হাইকোর্টে, হাইকোর্ট বলেছে না, হবে না, তোমাদেরকে থাকতে হবে এখানেই থেকে দেখতে হবে, কোমরে দড়ি দিয়ে তোমাদেরকে লালবাজারে নিয়ে যাওয়া হবে, একটু অপেক্ষা করো। অপেক্ষা তো করতেই হবে, আইনের মতো করে চলবে। কিন্তু যেটা কেলেঙ্কারিটা আজকে মুখ্যমন্ত্রী নিজে ফাঁস করে দিলেন, তিনি যেটা বলেননি সেই কথাটুকু আপনাদেরকে জানালাম, যে এর পিছনে রহস্য হচ্ছে এটাই। একদম আইপ্যাক, লুচ্চা ভাইপো, তার বাহিনী এইভাবে তারা ঘুরেছে। সকাল থেকে কি হচ্ছে তো দেখছেন আপনারা। বাদুড়িয়া পুরসভার চেয়ারম্যান দীপঙ্কর ভট্টাচার্য, তাকে তো সোমবার রাত্রে অ্যারেস্ট করা হয়েছিল। হাজার হাজার ত্রিপল, হাজার হাজার সরকারি সম্পত্তি, তারপরে 80 লাখ টাকা ক্যাশ, এগুলো উদ্ধার হয়েছিল।
তো তারপরে তাকে জেরা করে যা জানা গেল যে কোটি কোটি টাকা সে তোলাবাজি করেছে। এটা একটা নমুনা মাত্র, মানে গোটা ভাতের হাঁড়িতে একটা ভাত টিপলে যেমন করে বোঝা যায় যে গোটা হাঁড়ির ভাতটা হয়েছে কিনা, এই দীপঙ্কর ভট্টাচার্য টিপে পুলিশ বুঝে গিয়েছিল যে তোলামূল চোরামূল বা জিহাদিদের পার্টিটা কি পার্টি ছিল। এবারে দীপঙ্কর ভট্টাচার্য, মানে আমার নামও দীপঙ্কর, কি আর বলবো, এই যে মানে তাকে দেখার মতো একটা কদাকার, মদ ফদ খেয়ে মুখটা ফুলে আছে, একটা বিখ্যাত কিম্ভূত কিমাকার হয়ে গিয়েছিল। টাকা পয়সা থাকলে যা হয়, রাতের পর রাত বেলাল্লাপনা, লুচ্চামি করা, মদ খাওয়া, তারপরে আরো অন্যান্য ময়ের দোষ থাকা, টাকা তোলা, আবাসের টাকা, স্বাস্থ্যের টাকা, দুর্যোগের টাকা, সব টাকা তুলেছিল। আজকে তাকে নিয়ে গিয়ে ওই বাদুড়িয়া পুরসভার অধীনে একটা গ্রামীণ এলাকা, পুরসভা বললেও সেখানে পঞ্চায়েত এলাকাও রয়েছে বেশ কিছু, পাটের ক্ষেত, পাট চাষ হয় না, পাটের ক্ষেত, সেখানে মাটির তলায় সব ট্রলি পুঁতে রেখেছে, বস্তা পুঁতে রেখেছে, বস্তা এবং ট্রলির ভেতরে কোটি কোটি টাকা, সব 500 টাকার বান্ডিল। ভাবতে পারেন, এটা তো একটা নিমিত্ত মাত্র, মানে ভাবা যায় টাকাগুলো। আপনাদের মনে থাকবে পার্থ, অর্পিতা, অপা এখন তো বেশ বিভিন্ন টিভি চ্যানেল, সব পা চাটা, আমার পরিচিত সবাই পা চাটা চোরপোটাররা গিয়ে পার্থদা কি হলো বলো, ও হাসি মুখে কুকুরকে আদর করতে করতে, ভেতরে হয়তো অর্পিতাও রয়েছে, অর্পিতাকে চোখ মারতে মারতে ইন্টারভিউ দিচ্ছে, সেই ইন্টারভিউ আপনারা টিভিতে দেখছেন। মানে খারাপ লাগে, লজ্জা লাগে, এখনো পর্যন্ত একজন পাপিষ্ঠ, দুরাচারী, একজন দুর্নীতিগ্রস্ত, তার ওই হাসি মুখের ইন্টারভিউ, সেগুলো ছাপাও হচ্ছে পোর্টালে, কাগজে, টিভিতেও দেখাচ্ছে, এখনো দেখিয়ে যাচ্ছে। দেখুন, এই ধরনের চোরপোটাররা কেন করবে না? এদেরকে ধরেই তো এরা ফ্ল্যাট নিয়েছে, গাড়ি নিয়েছে, টাকা নিয়েছে, ব্যবসা করেছে, রিসর্ট করেছে, হোটেল করেছে, কত কি যে করেছে তার ঠিক নেই। ফলে সেইগুলো ঋণগুলো শোধ করতে হবে। সেই ঋণগুলো ওই চোরপোটাররা, চোরেরা রিপোর্টারের দোহাই দিয়ে, মিডিয়ার দোহাই দিয়ে এখনো পর্যন্ত তারা শোধ করে যাচ্ছে। অতএব এগুলো একটু আপনাদের জানা দরকার বলেই আমি বললাম। সকাল থেকে তো আরো বেশি ভাঙছে, মানে গতকালকে যে প্রশাসনিক সভা হয়েছিল সেখানে তৃণমূলের এমএলএরাও গিয়েছিল, কল্যাণীর কথা বলছি, সেখানে কাকলি ঘোষ দস্তিদার গিয়েছিলেন। যদিও কাকলি ঘোষ দস্তিদার খুব একটা সুবিধের মহিলা নন, তিনি পার্কস্ট্রিটকে সে কি বলেছিলেন, খদ্দেরের সঙ্গে নাকি ঝামেলা, সন্দেশখালির সময় কি বলেছিলেন আপনাদের মনে থাকবে। অগ্নিমিত্রা পাল এখন যিনি পুর নগর উন্নয়ন দপ্তরের মন্ত্রী, তার নাম নাকি তার মনে পড়ছিল না। তো ফলে তৃণমূলের কেউ ভালো আছে বলে আমরা মনে করছি না, পরিষ্কার সোজা সাপটা করে বলছি ভাই। তো ভালো টালো বলে কিছু নেই, সবই কালো, সবই দুর্নীতিগ্রস্ত, সবাই চোর। কিন্তু ভয়ে হোক, আতঙ্কে হোক, লজ্জায় হোক, দুর্নীতি ঢাকতে হোক, বা কোনো ইঙ্গিত পেয়ে হোক বা নির্দেশ পেয়ে হোক, এরা সব ছাড়তে শুরু করেছে। আজকে কলকাতা পুরসভার অরূপ চক্রবর্তী বলে আর ফেরেববাজ ছিল, সে দেখবেন ভোটের রেজাল্ট প্রকাশ হওয়ার দিন 12টা পর্যন্ত কি কুকথা না বলে গেছে, কি চিৎকারটা না করে গেছে। মানে ওই গরম, লুচ্চা ভাইপোর গরমটা তার মধ্যে কাজ করতো। যতগুলো সেখানে চোর কুনাল বলুন না, যতগুলো চাকর ছিল তার মধ্যে এরা অন্যতম। ক্যামাক সিটে ডাইরেক্ট এদের যোগাযোগ ছিল, একদম ফোন করে বলতো, কি বলবো, দিয়ে দে, বাপ মা তুলে গালাগালি কর। তো এরা বাপ মা তুলে গালাগালি করতো, কাউকে বাদ দেয়নি। এখন যিনি আমাদের শ্রদ্ধেয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, তাকেও এরা যা তা বলে নোংরামি করেছে। সব হবে, হিসাব তো হবেই, মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন সবকা সাথ সবকা বিকাশকে পাশাপাশি সবকা হিসাব ভি হোগা, হিসাব হবে। তো সেখানে সুশান্ত ঘোষ বলে একজন বড় চেয়ারপারসন, তারপরে আপনার এই অরূপ চক্রবর্তী বলে তোলামূলের, চোরামূলের, লুচ্চা ভাইপোর খুব ভালো একজন সঙ্গী, বিরাট দীর্ঘদিনের সঙ্গী, তো সেও পদত্যাগ করেছে, সুশান্তও পদত্যাগ করেছে। আর বিভিন্ন জায়গায় দেখছেন যে মহেশতলায়, হাওড়ায় কি হয়েছিল, সেই টানতে টানতে খালি পায়ে, কোমরে দড়ি দিয়ে, হাতে হ্যান্ডকাপ লাগিয়ে, স্যান্ডো গেঞ্জি পরিয়ে, হাফ প্যান্ট পরিয়ে পুলিশ নিয়ে যাচ্ছিল রাস্তা দিয়ে, সেই ছবি ভাইরাল হয়েছিল, সেটা আপনাদেরকে আমরা দেখিয়েছি। আজকে মহেশতলায় দুজন দুষ্কৃতীকে, তাদেরকে একই রকমভাবে ট্রিটমেন্ট দেওয়া হয়েছে। বিভিন্ন পুরসভায়, বিভিন্ন পঞ্চায়েতে, জেলা পরিষদে রাহি রব পড়ে গেছে। কেন পড়ছে? ওই জন্য যে একটা ভাত টিপে তো বোঝা যাচ্ছে গোটা হাঁড়িটা কেমন। এই যে দীপঙ্কর ভট্টাচার্যের দেখিয়ে দেওয়া পাটের ক্ষেত থেকে যেভাবে টাকা উদ্ধার হচ্ছে, এটা হচ্ছে শুধুমাত্র নিমিত্ত। ভাইপো ছাড়ছে মানে এর পেছনে একটা বড় গল্প আছে, একদম জেনুইন একটা গল্প আছে। সেই গল্প মানে যেটা কালীঘাট সূত্রে আমরা যেটা জানতে পারছি, আমাদের কিছু টুকটাক কন্ট্যাক্ট থাকে, তো সেটা যেটা জানা যাচ্ছে যে বাঁচতে হলে এই যে লুচ্চা ভাইপোর যে পিসি রয়েছে, নামে পিসি বা অন্য কোনো সম্পর্ক, তো সেই জিহাদিদের রানী, চোরেদের রানী, তার সেই লুচ্চা ভাইপোকে বলেছে যে তুই পদত্যাগ করে দে, মানে সাংসদ পদ থেকে পদত্যাগ করে দে। সাংসদ পদ থেকে পদত্যাগ করে, এগুলো সবই আলোচনা স্তরে রয়েছে, করবে কি করবে না এখন তোলামূলের ব্যাপার, চোরামূলের ব্যাপার। কারণ চোরামূল দলটা ভেঙে যাচ্ছে, সম্ভবত আলাদা একটা প্ল্যাটফর্ম তৈরির কথা চলছে, মানে জাঙ্গিয়ার আবার বুক পকেট, চোরেদের মধ্যে আবার একটা চোরেদের গোষ্ঠী, চোরেদের মধ্যে ছোট একটা চোরেদের গোষ্ঠী তৈরি হতে চলেছে।
80টা এমএলএ রয়েছে, তার মধ্যে সেই এমএলএদেরকে এই চোরকুনাল ফুনাল মিলে হয়তো কিছু একটা গোষ্ঠী টোষ্ঠী করতে পারে, তাতে আমাদের বিন্দুমাত্র কোনো আগ্রহ নেই। যাই করুক, চোর চোরই থাকবে, জোচ্চোরই থাকবে, ধর্ষকই থাকবে। তো সেটা চলছে। এই আলোচনাগুলো বা এই চিন্তাগুলো বা এই পরিকল্পনাগুলোর খবর তো চলে যায়, খবর দেওয়ার লোক আছে। তো সেটা কালীঘাটে পৌঁছে গেছে। কালীঘাট থেকে জেহাদি পেশি চোরেদের রানী তিনি তার লুচ্চা ভাইপোকে বলেছেন যে দেখ, এটা হতে পারে, সম্ভাবনা রয়েছে, তারপরে তুই ভেবে দেখ যে পদত্যাগ করে আমরা এই যে আপনার 80টা এমএলএ, তার মধ্যে তো সংখ্যাগরিষ্ঠ মানে প্রায় 90% হচ্ছে মুসলিম এমএলএ, তাদের কাউকে সম্ভবত মেটিয়াবুরুজ বা অন্য কোনো জায়গা থেকে কাউকে একটা পদত্যাগ করিয়ে ওই জায়গাটা থেকে লুচ্চা ভাইপোকে জিতিয়ে আনা হবে। জিতবে না, কনফার্ম থাকুন জিতবে না, কিন্তু সে প্রতিদ্বন্দ্বিতা করবে। এবারে কিছু কিছু এলাকা রয়েছে যেখানে 70, 80, 90% মুসলিম। এবার মুসলিমদের অদ্ভুত একটা রোগ আছে, মানে সবার নেই, রাষ্ট্রপ্রেমীও মুসলিমও আছেন। তো এদের রোগটা হচ্ছে এখনো পর্যন্ত চোরেদের রানীকে তারা সমর্থন করছে, এখনো জিহাদিদেরকে সমর্থন করছে, এখনো পর্যন্ত তারা এই লুচ্চা ভাইপোকে সমর্থন করছে, এখনো আনুগত্যটা কেন যাচ্ছে না? কেন তারা চোখে ঠুলি পড়ে আছে? কেন একসঙ্গে ব্রেকেও পা দিয়ে রেখেছে, এসকালেটারেও পা দিয়ে রেখেছে? মানে আরে বাবা, গাড়িটা এগোতে গেলে আপনাকে ব্রেকটা তো ছাড়তে হবে না, সেই ব্রেকেই পা দিয়ে রেখেছে। हम लोगों को पाकसा কাছে মনে নেই জিহাদিদের একটা বিক্ষোভে বলছিলেন কিছু মহিলা যে हम लोगों को 3000 रुपया नहीं चाहिए, 1500 रुपया चाहिए। ওইটাই আজকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন। তিনি বলেছেন যে এই যে 2,20,00,000 সুবিধাভোগী, 2,20,00,000 লক্ষ্মীর ভান্ডারের সুবিধাভোগী, তার মধ্যে প্রায় 30 লক্ষ ভুয়া নাম রয়েছে, তার মধ্যে কিছু পুরুষ রয়েছে, তার মধ্যে নাম ডিলিট হয়ে গেছে, যাদেরকে ডিপোর্ট করা হবে, যাদেরকে চিহ্নিত করা হয়ে গেছে, ভোটার তালিকা থেকে তারা বাদ দেওয়া হয়ে গেছে, তাদেরকে একটা অংশ তো দৌড়ে পালানোর চেষ্টা করছে বসিরহাটের ওই সীমান্ত দিয়ে হাকিমপুরে। সেখানে আপনারা ছবি দেখছেন, প্রত্যেক দিনই ভিড় বাড়ছে, রাত হয়ে যাচ্ছে, তখন তাদেরকে একটু শেল্টার হোমে রাখা হচ্ছে, তারপরে আবার সকাল থেকে তাদেরকে পাঠানো চলছে। তো এই যে 2,20,00,000 মানুষ অ্যাকাউন্ট রয়েছে যাদেরকে সরকারি টাকা দেওয়া হয়, 30 লক্ষ ভুয়া নাম, 30 লক্ষ, প্রতি মাসে 1,500 টাকা করে হলে বিরাট অঙ্কের টাকা। এই জিহাদিদের সরকার, চোরেদের রানী, এই টাকাটা আমাদের পকেট থেকে নিয়ে তারা তাদেরকে পাইয়ে দিত। ওই যে বলছে না, हम लोगों को नहीं चाहिए, আসলে ওদের নামই নেই তো আর नहीं चाहिए কি, মানে ওরা পাবেও না, 1,500 টাকাও পাবে না, 3,000 দূরের কথা। অন্নপূর্ণা যোজনাতে আসতে গেলে আজকে মুখ্যমন্ত্রী যেটা ঘোষণা করেছেন যে এই ধরনের যে জালি যারা রয়েছে অ্যাকাউন্ট হোল্ডার, তাদেরকে বাদ দিতে গেলে একটা ছাঁকনির ব্যবস্থা করতে হবে। 90 দিন সময় দিয়েছেন, 90 দিনের মধ্যে আপনারা আপনাদের এলাকায় গিয়ে বিডিও অফিসে অথবা অনলাইনে বাড়িতে বসে আপনারা ফর্ম ফিল আপ করতে পারেন, একটুখানি দেখে নেবেন পোস্ট অফিসে গিয়ে, বা নিজেরা অনলাইনে দেখতে পারেন যে মোবাইলের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক রয়েছে কিনা, এবং যে অ্যাকাউন্টটাতে টাকা আসছিল সেই অ্যাকাউন্টের সঙ্গে ভেরিফাইড কিনা, মানে আধার কার্ডের লিঙ্ক রয়েছে কিনা। দেখবেন অনলাইনে যারা কাজ করে তারা এটা বলে দিতে পারবে, যারা স্মার্টফোন থেকে করবেন বা বাড়িতে এরকম ল্যাপটপ থাকলে সেখান থেকেও করতে পারেন। মানে যারা ভ্যালিড, যারা ভারতীয়, যারা এই পশ্চিমবঙ্গের অধিবাসী, ভোটার কার্ড রয়েছে, ভোট দিয়েছেন, অথবা কেউ দিতে না পারলেও ভোটার লিস্টে নাম রয়েছে, তারা সবাই কিন্তু পাবেন অন্নপূর্ণা যোজনা। সমস্ত মহিলারা পাবেন, 25 থেকে 60 বছর বয়স পর্যন্ত সবাইকেই দেওয়া হবে। এই প্রক্রিয়াটা আগামীকাল থেকেই শুরু হয়ে যাচ্ছে, এবং যত তাড়াতাড়ি পারেন, তাড়াহুড়ো করার কিছু নেই। এবং বেশ কিছু যারা এই যে বলছি না, যারা সুবিধাভোগী, সংবাদ মাধ্যম, বিশেষ করে আনন্দবাজার, বর্তমান, আজকাল, এই সময় এই যে কাগজগুলো রয়েছে প্রতিদিন, তো সেই কাগজগুলোতে না ছবি ছাপা হচ্ছে, লম্বা লাইন। আরে বাবা, লাইন দিয়ে মানে কি? তাহলে বাজার করতে যাচ্ছি, ধরুন বাজার করতে যাচ্ছি, এই যে আমি ধরুন বসে এখন ভিডিও করছি, ঘামছি, এটা কি সরকারের দোষ? মানে কি বলতে চায়? লম্বা লাইন, এই অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ডে সংযোগ করতে হবে, করতে যেটা নিয়ম সেটা তো হবেই। সেটাকে প্রথম পাতায়, আনন্দবাজার বিশেষ করে প্রথম পাতায় বড় বড় ছবি দিয়ে, এমন একটা ভাব, এমন একটা ভঙ্গিমা, উদ্দেশ্যটা কি? মানে বিজেপি সরকার কত খারাপ, দেখো মহিলাদেরকে এইভাবে লাইন দিয়ে করতে হচ্ছে। তো একটা সুবিধে আপনি নেবেন, আপনি ডাইরেক্ট বেনিফিশিয়ারি হবেন, আর সেখানে আধার কার্ডের সঙ্গে আপনার অ্যাকাউন্টের লিঙ্ক করবেন না। কি চায় এরা? আসলে ওই যে টাকাটা নিয়ে রেখেছিল সেইটা রিটার্ন তার প্রভুদেরকে দিতে হবে। এখনো পর্যন্ত কালীঘাট আর ক্যামাক্সিতে সেই আনুগত্যটা, সেই প্রভুত্বটা, তাদের মালিকের প্রতি তাদের যে নিবেদিত প্রাণ যে ব্যাপারটা, সেইটা তাদেরকে জানাতে হবে। এই কারণেই তারা এখনো পর্যন্ত পরিষেবাটা দিয়ে যাচ্ছে, বুঝতে পারলেন? এবার ভাইপো ছাড়ছেন বা পালাচ্ছেন, এই জন্য আমরা বলছি যে ভাইপোর অবস্থা খুব একটা ভালো না। মানে একের পর এক যেভাবে অভিযোগ দায়ের হচ্ছে, এফআইআর হয়ে যাচ্ছে, এবং তার যে দুর্নীতিগুলো সেগুলো সবাই সবকিছু জানে, আর দল যেভাবে ভেঙে যাচ্ছে, মানে তাদের দল তৃণমূল যেভাবে ভেঙে যাচ্ছে, যেভাবে বিদ্রোহী হয়ে যাচ্ছে, যেভাবে
এটা তো নিয়ম, এটা তো খুব ভালো কথা। প্রশাসনিক সভায় সমস্ত জনপ্রতিনিধিরা যাবেন, বিধায়করা যাবেন, এমপিরা যাবেন, যেটা কিনা তোলামূল বা চোরামূল বা জিহাদিদের দল ডাকতো না, এখন বিজেপি সরকার, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি নির্দেশ দেওয়ার পরে সবাইকে ডাকছেন এবং আসছেন, সেইটাকে ঠেকাতে হবে না, যাওয়া যাবে না, যাওয়া যাবে না। বলেছে চোর কুনাল ফুনাল বা আরো অন্যান্য কয়েকটা আছে, মানে কিছু পোকামাকড় রয়েছে, নোংরা নর্দমার কীট রয়েছে, তারা বলছে না এখন যাওয়া যাবে না। ভাবুন, পাবলিক ভোট দিয়ে এদেরকে জেতালো, সে ভুল করেই হোক ঠিক করেই হোক এদেরকে জেতালো, এরা বলছে না প্রশাসনের সঙ্গে আমরা কোনো রকমের যোগাযোগ করব না, আমরা শুধু তোলাবাজির যে টাকাটুকু রয়েছে ওইটা নিয়ে মদ আর ফুর্তি করব, বেলেল্লাপনা করব, লুচ্চামি করে যাব। এই হচ্ছে চোরামূল, এই হচ্ছে তার পরিচয়। কখনো ভালো তৃণমূল হতে পারে না, এই ভুলটা কখনো করবেন না। ওই ভালো তৃণমূল আর খারাপ তৃণমূল, কোনো সব তৃণমূলই চোর। বন্ধুরা, আজকের এপিসোড কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। যারা প্রথমবার দেখছেন, নবান্ন নিমন্ত্রণ চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনে প্রেস করে দেবেন। এখনকার মতো এই এপিসোড আমরা এখানে ইতি করছি। জয় হিন্দ, বন্দে মাতরম।